Good morning, my Mixed people, and welcome to another day of my life. শরীরটা একটু খারাপ লাগছে, মাথার যন্ত্রণা করছে, গলা ব্যথা করছে, আর গা হাত পা ব্যথা করছে। যেরকম ঠান্ডা ঠান্ডা চাপা চাপা ঠান্ডা লেগে থাকলে সেরকম হচ্ছে। আর আমাদের তো কদিনের ব্লগ এটাই, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার কী কী করছি এটাই হচ্ছে। আর বাদ বাকি টাইম মা কাজে ব্যস্ত থাকে বা আমি রেস্ট করি, মাও রেস্ট করে, এটাই চলছে। তো আমার ব্লগে নতুন করে মানে কিছু নেই দেখানোর মতন, এই জন্য ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারই দেখাচ্ছি এবার, আর কিছু নেই। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা মোটামুটি ভালোই আছি, গরমে যা গরম দিয়েছে। সকালে ব্রেকফাস্টে হচ্ছে খুদের ভাত, এই যে 3 জনের জন্য মাখাচ্ছি। দেখো, খুদের ভাত, কাঁকল পাতা বাটা, চিচিঙা ভাজা, আলু সিদ্ধ, ডিম দিয়ে আলু সিদ্ধ। এখন ব্রেকফাস্টে এটা হচ্ছে। লাঞ্চের প্রিপারেশনও হয়ে গেছে। লাঞ্চেরও প্রায় প্রিপারেশন। আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারই দেখাচ্ছি, তাছাড়া কিছু কন্টেন্ট নেই আমাদের কাছে। তারপরে কালকে তো আবার রিটার্ন চলে যেতে হবে। ব্রেকফাস্ট পরে আবার ডিনার বলছি, হ্যাঁ ডাইরেক্ট ডিনারই যাবে। লাঞ্চের জন্য হচ্ছে আজকে ভোলা মাছ পাতায় ভাজা, আমাদের বাঙালদের স্পেশালিটি। আর এটা প্রত্যেকবার মা আসলে হয়, গতবার তো হয়নি। আর হচ্ছে এখানে চিকেন, এটা ব্রয়লার চিকেন না, এটা একটু দেশি টাইপের চিকেন, কক বলে। ব্রয়লার চিকেন খেতে খেতে একদম এখন তো ব্রয়লার চিকেন একটু প্রবলেমও হচ্ছে, তার জন্য না এটা অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল, তার জন্য এটা নিয়ে আসলাম। চিকেনের ঝোল, আর ভোলা মাছের পাতায় ভাজা বলে, পাতুরি আলাদা হয়, পাতায় ভাজা আলাদা হয়, এটা হচ্ছে পাতায় ভাজা, বাঙালদের স্পেশালিস্ট। এটা বহুবার পাতায় ভাজা দেখানো হয়েছে, এতেও দেখানো হয়েছে আমার চ্যানেলে, এই জন্য আর নতুন করে কিছু দেখালাম না। গুড ইভিনিং এভরিওয়ান, যেমনটা আমাদের ব্লগে এখন ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারই দেখানো হচ্ছে, আমরা আবার বসে পড়েছি ডিনারে। আর মা এই ড্রেসটা কিনে দিয়েছিল আমাকে, এটা নাইটি টাইপের, যেটা আমি পরি বাড়িতে, খুব সুন্দর, প্রিটি। আর আমরা এখন ডিনার করতে বসেছি। আজকে ডিনারটা একটু স্পেশাল। লুচি হচ্ছে, ফুলকো লুচি, আর এখানে মাংস। আর বোন চলে গেছে ও নিজের জায়গায়, আমিও কালকে চলে যাবো আগামীকাল। এবার ছুটি হয়তো অনেক দেরি হয়ে আসছে, যার জায়গায় শেষে চলে যাবো একা। ও আর একটা জিনিস ছিল, পায়েস, আমার বোন নিয়ে এসেছিল, ওর বাড়িতে হয়েছিল পায়েস, গুড়ের পায়েস, ফুলকো লুচি আর কষা চিকেন। হ্যাঁ খুব ভালো হয়েছে, আমি দুপুরে একবারটা টেস্ট করেছিলাম, খুবই সুন্দর হয়েছে খেতে। চলো কেমন লাগছে লুচির সাথে? সাবাস, সেই আবার যখন আসবে তখন আবার দেখা হবে। চলো বাই বাই। ছুটি শেষ, আসছি, আবার কবে দেখা হবে বলতে পারছি না, যখন আসবে তখনই দেখা হবে। এরপরে যাবে ছোটোখাটো ভিডিও হয়তো যাবে। হ্যাঁ ফোন নিয়েছে তো, জল নেই। আসিস
কাকু শিবালয়ের সামনে দিয়ে নিয়ে যাও। হ্যাঁ বাই, ফোন করে দিও। মা তো বেরিয়ে গেছে। মা বেরিয়ে যাওয়ার পরে আমি একটু কাজকর্ম করছিলাম বাড়ি, খেলাম, স্নান করলাম, আর এখন আমি যাচ্ছি চাকদাতে। আমার কিছু কাজ আছে, পৌরসভায় কাজ আছে, তারপরে কলেজে যাব, কলেজে মার্কশিট তুলতে হবে, সেই জন্য আজকেই সব কাজ আমার পড়েছে। আর তারপরে আমি একটা ফুল স্লিভ খুঁজছিলাম এরকম, তো আমার সব যতগুলো ফুল স্লিভসগুলো ছিল সেগুলো সবই নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে। তো একটা যাই হোক একটা খুঁজে পেয়েছি। অ্যান্ড আই প্রেফার টু ওয়্যার ফুল স্লিভস ইন ডে টাইম, কারণ কি মানে আমি খুব তাড়াতাড়ি ট্যান হয়ে যাই, ভীষণ বাজেভাবে ট্যান হয়ে যায়, তার জন্য আমাকে খুব একটু ডে টাইমে আমি একটু কভার করেই বেরোই। তো মা ফোন করেছিল, মা প্রায় পৌঁছেই গেছে ওখানে, আমি একটু তাড়াতাড়ি গেছে, কারণ কি এই গরমের মধ্যে গিয়ে খুব কষ্ট হয়ে যায়। বাট আমার হচ্ছে এখন মানে এত ঠাটা পড়া রোদ উঠেছে, আর তার মধ্যে আমাকে মানে এই টাইমে আমাকে মানে এখন প্রায় 2:45 বাজে, 2 বাজতেই চললো, 5 মিনিট বাকি আছে। তো এই টাইমেই হবে 3টের সময় রেজাল্ট, তিনটে হচ্ছে মানে রেজাল্ট দেওয়ার লাস্ট টাইম দিয়েছে, আর হচ্ছে তার মধ্যে 2:30টার সময় পৌরসভায় যেতে হবে। ওই ভর দুপুরবেলা বেরোনোটা একটা টাফ ব্যাপার। তাক রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, আর চাকদায় কিছু কিছু কাজ আছে সেগুলোও করে তারপরে ফিরবো। বিকেলের সব কাজ বাজ করে চলে এসেছি। আর বেসিক্যালি গেছিলাম হচ্ছে পৌরসভায়, আমার দিদার হচ্ছে ক্রিমেশন সার্টিফিকেটটা, ঘাট সার্টিফিকেট যেটা বলে সেটাকে নেওয়ার জন্য। আর গেছিলাম কলেজে আমার মার্কশিট নেওয়ার জন্য। তারপরে গেছিলাম একটু পার্লারে, একটু থ্রেডিং করালাম। বহুদিন ধরে মন মানুষ হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, খুবই বাজে লাগছিল, আমি নিজে বুঝতে পারছি না। তো একটু থ্রেডিং করালাম, টরিয়ে নিয়ে বাড়ি আসলাম। এসে তো মাথা খারাপ হয়ে গেছে, প্রচণ্ড গরম পড়েছে। সত্যি মানুষজন খুব কষ্ট, মানুষের থেকেও বেশি পশুদের খুব কষ্ট হয়। আমাদের এখানে তো আমি তো জল রাখি কুকুরদের জন্য, তাও দেখি কি সবসময় মানে ওরা হাঁপাতে থাকে, তো গরমের কষ্ট। যাই হোক আমি এসে তারপর আমার ডিনারটা প্রিপেয়ার করলাম। আজকে ডিনার একটা ধামাকেদার ডিনার আছে, বলছি। আজকে ডিনারে আছে লুচি, আলুর তরকারি, আর হচ্ছে ডিম সেদ্ধ। এই লুচিটা ছিল, কিন্তু লুচির সাথে খাওয়ার মতন কিছু ছিল না, তাই আমি একটা আলুর তরকারি করে নিয়েছি। আর হচ্ছে আমার বোন ডিম সেদ্ধ করে গেছিলো, খেতে ভুলে গেছে না কি করেছে জানি না, একটা ছিল, সো ওটা আমি খেয়ে নিচ্ছি, না গরমে নষ্ট হয়ে যাবে। খালি একটা রসগোল্লা কমি আছে, একদম না হলে একদম পুরো একদম পারফেক্ট ঠিকঠাক হয়ে যেত। ডিনারটা করে আবার পড়তে বসবো, আর মানডে থেকে আমার স্কুলও শুরু হয়ে যাবে। চাপ বিশাল বেড়ে যাচ্ছে দিনের দিন, পড়ানো, স্কুল, কলেজ করতে হবে, চলে যাবে।